বেশ কিছুদিন ধরেই আমরা একই কথা বারবার বলে যাচ্ছি। ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরির যে পরম্পরা চলে আসছে, প্রতিদিনই কিছু না কিছুভাবে তার ওই ক্ষমতা দখল করা, অন্য দেশকে কার্যত নিজেদের বশীভূত করার যে বিষয়টায় তিনি নেমেছেন, সেটাতে যে সময় যত গড়াচ্ছে ততই যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাডমিনিস্ট্রেশন, তারা যে পুরোপুরিভাবে দখলদারি মনোভাব নিয়ে চলছে, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে এবং তার স্ত্রীকে যেভাবে সেনাবাহিনী পাঠিয়ে তাকে গ্রেপ্তার করে আনা হলো বা তুলে আনা হলো, সেখানেই যে বিষয়টা শেষ হয়ে গেল না, এ কথাটা আমরা কিন্তু বারবার বলছিলাম, আর ঠিক সেটাই ঘটেছে। এখন থেকে পুরো পরিষ্কার করে মার্কিন প্রশাসন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলে দিয়েছেন যে ভেনেজুয়েলায় আগামী দিনে যা কিছু হবে, প্রতিটা ইঞ্চিতেই কিন্তু ওই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের অঙ্গুলি হেলনে এবং তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে তাদেরকে চলতে হবে। ফলে যেটা দেখা গেছে যে সম্প্রতি রাশিয়ার একটা তৈলবাহী জাহাজ সে তেল ভরবে বলে ওই ভেনেজুয়েলায় ঢুকতে যাচ্ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরী থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সেটাকে আটকে দিতে দেয়নি, সেটাকে আবার গ্রেপ্তারও করেছে, সেটাকে প্রায় বলতে গেলে দখল করে তারা আবার নিয়ে গেছে। ফলে রাশিয়াও বিষয়টাকে যে ভালো চোখে দেখেনি বা ভালোভাবে নেয়নি, সেটাও পরিষ্কার। এতদিন পর্যন্ত 70% তেল তারা সারা পৃথিবী জুড়ে যে তেল পাঠাতো, তার 70% তেল চীন সেখান থেকে কিনত। এবার মার্কিন যুক্তরাষ্ট্র বলে দিয়েছে আগামী দিনে যাই করবে না কেন, এবার থেকে চীন, রাশিয়া আর ইরানের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না, তেল বেচা তো দূরের কথা। ফলে এবার চীনও সেখান থেকে আর তেল কিনতে পারছে না, ফলে চীনও কিন্তু ফুঁসছে। ইরান তো ছেড়েই দিলাম। ফলে এই জাতীয় দেশগুলো ক্রমশই তারা এই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে, কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট এবং তার অ্যাডমিনিস্ট্রেশন। সম্প্রতি ভেনেজুয়েলার তেলকে সরাসরি বেআইনি বলে ঘোষণা করলেন হেগসেথ, ওই মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের যিনি কারিগর। পরে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন ভেনেজুয়েলার যাবতীয় সিদ্ধান্ত নেবে আমেরিকাই। ফলে আমেরিকার একটি নির্দিষ্ট দেশ নয়, তার সার্বভৌম কোনো দেশ হিসাবে সে আর নেই। এখন ওই মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বা এই জাতীয় কিছু একটা হয়েই তাকে রয়ে গেছে। এবং বিশ্বের বৃহত্তম তেল উত্তোলন যে সমস্ত দেশ করে, তার মধ্যে একটা বৃহত্তম তেলের ভাণ্ডার রয়েছে ওই ভেনেজুয়েলার অন্দরে। এবং ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরে যে পরিমাণে তেল উত্তোলন করার কথা, সেই পরিমাণে তেল এতদিন পর্যন্ত উত্তোলন করতে পারছিল না। কিন্তু এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যতটা তেল তুলতে চাইবে, ঠিক ততটা তেলই তুলে দিতে হবে ওই ভেনেজুয়েলাকে। এবং আমেরিকানরা স্পষ্ট করে জানিয়ে দেন চীন, রাশিয়া, ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ভেনেজুয়েলাকে ত্যাগ করতে হবে, তবেই তেল উত্তোলনের অনুমতি দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। বুঝুন ব্যাপার, ভেনেজুয়েলা একটা দেশ, তার নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার আছে, অথচ সেই রকম একটি জায়গায় দাঁড়িয়ে কে কতটা তার দেশের মানুষের জন্য তেল উত্তোলন করবে সেটা ঠিক করে দেবে ওই ট্রাম্প আর তার প্রশাসন। ফলে ওই এক্স হ্যান্ডেলে হেগসেথের ঘোষণা ভেনেজুয়েলা তেলের ওপর মার্কিন অবরোধ গোটা বিশ্বজুড়েই কার্যকর থাকছে এবং ঘুরপথে
ঘুরপথে যদি কেউ তেল কেনে, ধরো আমেরিকার মিত্র দেশ, সে ভেনেজুয়েলা থেকে তেল কিনলো, কিনে রাশিয়াকে পাঠালো বা চীনকে পাঠালো, এরম ক্ষেত্রেও কিন্তু ওই সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। ফলে সব মিলিয়ে ভেনেজুয়েলা এখন আর একটি নিজেদের নিয়ন্ত্রিত কোনো রাষ্ট্র নয়, এখন ওই একটা অঙ্গরাজ্য হয়ে গেছে বলা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের। ফলে আগামী দিনে এই যারা ফুঁসছেন আর কি আমেরিকার বিরুদ্ধে, তারা কবে ফোঁস করে আর ছবল মারে সেই দিকেই তাকিয়ে রয়েছে বিশ্বের মানুষ।